নেতা কারে বলে, নেতা কারে বলে? এরা উপকার করতে যায়, যখন কিষান কামলা কৃষি ক্ষেতের জন্য পাওয়া যায় না, নেতা যায় ধান কাটতে, সেলফি তুলতে। এ কথা বলে বোঝেননি? বোঝেননি? বোঝেননি কথা? কৃষক পাওয়া যাচ্ছে না করোনার সময়, তখন নেতারা কি করলো? ধান কাটতে গেল। ওই যাদের জমিতে গেছে ওরা করছে, ভাই এরা কিসের ধান কাটতে যাচ্ছে? ভাই এরা তো আমাদের ধান আরো নষ্ট করবে যাচ্ছে। ওই একটা করে বুঝ কাটিচ্ছে আর পেপার পত্রিকায় ছবি তুলে দিয়ে বুঝাচ্ছে আমরা জনগণের পাশে, আমাদের যা ছিল আমরা কেসি নিয়ে মাটি নেমেছি, কাটিয়ে সাফ করে। তুমি কামলা দিবার পারো, তুমি এসি রুমে থাকো, তোমার পক্ষে ধান কেটে এরে ওই 20টা আঁটি যদি আর কান্দক দেওয়া হয় বাড়ি পর্যন্ত আনবের পারবে। বউ যদি ভালো হয় ডেকে বলবে সোনা বলেছে এতে আমি খুশি হয়েছি, ধোয়া লাগবে না। আর বউ যদি বলে কাপড় ধোয়ার মজা কেমন, তোমার বের ভাঙাই দিয়েছি, বাক্সের ভিতরে থাকা, আলমারির ভিতরে থাকা, শোকেসের ভিতরে যত তোলা আছে সব কাপড় বের করে দিবে, জম্মের ধোয়া একদিনে ধোয়া দিল। কথা কয় না কেন? রাগ করতেছেন মনে হয়। এই জন্য স্ত্রীর টুপিটাকে কাজে সহযোগিতা করবেন, এতে স্বামীর সম্মান কমে না। স্ত্রীকে বলবেন কিছু লাগবে, স্ত্রী রান্না করার ডালাটা আগায়া দিবেন, আলু পটল বেগুন তরি তরকারি আগায়া দিবেন। কথা কয় না কেন? পারবেন না? অনেকে বলতেছেন হুজুর রেলে ওয়াজ করবে যাচ্ছে, আমাদের বইয়ের গোলাম বাড়াচ্ছে, বইয়ের গোলাম না। আরে বইয়ের গোলাম না, এটা সুন্নাত। 2-1 দিন আমল করেন, প্রতিদিন করা লাগবে। একদিন এক সুন্নত আমল করেন, তাও তো একটা সুন্নতের উপর একদিন আমল করেছেন। কথা বলেন না, প্রতিদিন করতে বলতেছি না তো। আপনার কি কাজ নাই মাঝে মাঝে 2-1 দিন করে বউরে খুশি রাখবেন? এই বোঝে না, রাগ করতেছেন চাচা। সামনের দিকে যাই, যদি পারি মহিলাদেরকে নিয়ে স্পেশাল আলোচনা করব। আমাদের পরিবারে যদি 4টা রোমান্টিক সুন্নত আছে, 4টা সুন্নত, এই 4টে সুন্নত আমল করলে স্বামী স্ত্রী কোনোদিন তালাক ঘটবে না। বলেন আল্লাহু আকবার। শোনেন এদিকে যাই বাজান গো আমার। এইবার বুড়ি মহিলা ডেকে বলে ছোট্ট বাচ্চাকে, বলে ওইটা বাদশা হারুন রশিদের সন্তান। মহিলাটা সালে কে? ওইটা বাদশা হারুন রশিদের একজন স্ত্রী। বুড়ি তাকায় দেখে ওই বাড়ির আটা বুড়ির বাড়ির আটার চাইতে বেশি মোটা। মারহাবা কর। এইবার বুড়ি ডেকে বলে আল্লাহ, যেই রাজ্যের বাদশাহ নিজে মোটাটা খায়, জনগণকে মোটাটা খাওয়ায়, এমন বাদশার বিরুদ্ধে অভিযোগ দেওয়ার কোনো জায়গা নাই। বলেন মারহাবা। আর ওরা খায় চাইনিজ। কথা কয় না? কি খায়? চাইনিজ, কাবাব, তেহেরি, নেহেরি, বিরিয়ানি, 5 স্টার 7 স্টারের ফাস্টফুড, দামি দামি খাবার খায়। আর জনগণ ডাস্টবিনের খাবার পুরে খায়। তারপরেও বলে আমরা আসে না। কথা কর না গে, কথা। ডাস্টবিনের খাবার করে খায়, এরকম দেশ আছে না নাই? আমি কি বাংলাদেশের কথা বলতেছি? এদেশে তো একজন মানুষ অভাবে নাই। কথা কেন? কিছু কিছু উপজেলা এলাকা থেকে ভিক্ষুক মুক্ত উপজেলা আছে না নাই? ভিক্ষুক মুক্ত এলাকা, ভিক্ষুক মুক্ত উপজেলা। আমি দেখি ওই উপজেলার মসজিদ থেকে বের হওয়ার সাথে সাথে 10 জন হাত পেতে বসে আছে। কথা কয় না কেন? তাহলে সাইনবোর্ডের সাথে কথার কাছে মিল আছে? কথা কয় না কেন? আপনারা রাগ করতেছেন? ভিক্ষুক মুক্ত সমাজ করবেন, দারিদ্র মুক্ত সমাজ করবেন, সেটা আল্লাহর বিধান ছাড়া কতই সোজা। আমেরিকার মতো দেশ ঘুষ পাচ্ছেন। কথা কয় না কেন? লন্ডন, জাপান, চীন সব শুইতে গেছে এক করোনার ঝাঁকিতে। কথা কয় না কেন? অর্থনীতির দিক দিয়ে স্বাবলম্বী হতে হলে কোরআন সুন্নাহর পদ্ধতি অনুসারী সমাজ, রাষ্ট্র, দেশ পরিচালনা করতে হবে। যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে হবে। কথা বলেন না কেন? ইসলামী রাষ্ট্র কায়েম করতে হবে, কোরআন সুন্নাহর বিধান দিয়ে সমাজ, রাষ্ট্র পরিচালনা করতে হবে। তাহলেই কেবলমাত্র ইঞ্চি ইঞ্চি মাটিতে শান্তি প্রতিষ্ঠিত করা সম্ভব হবে। আল্লাহর বিধান ছাড়া বাংলার ভূখণ্ডের 1 ইঞ্চি মাটিতেও শান্তি প্রতিষ্ঠিত করতে পারবে না কেউ। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে এইবার খেয়াল করে শোনেন বাজান, কত মানুষ ডাস্টবিনের খাবার ঘুরে খায়। আমাদের সমাজে এমনও মা আছে 200 টাকার বিনিময়ে তার ইজ্জতটা বিক্রি করে পেটের খাবার জোগাড় করে। এত চাপা বাইরে না। দেশে হাজার হাজার নারী পতিতালয়ে তাদেরকে বানায় দিয়েছেন যৌন কর্মী, নাম দিয়েছেন। ওইটাও নাকি একটা কাজ। আল্লাহ হেদায়েত দান করুক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ইসলামী সমাজ যদি কায়েম হতো, এরকম কোন যৌন পল্লী বাংলার ভূখণ্ডে খুঁজে পাওয়া যাইতো? কথা কোন দেখা
ওটা কারো বোন কারো মেয়ে অভাবের তাড়নায় পড়ুক আর ভাগ্যের চক্রান্তে পড়ুক। আবার কিছু কিছু ছেলে আছে বাটপার, প্রেমের প্রতারণার জালে আসাইয়া ওই এলাকায় যা বিক্রি করে দেয়। এ কথা কর না কেন, মিথ্যা কথা বলতেছি না কেন, এগুলো বাস্তব কথা, এগুলো ঘটনা আমরা জানি শুনি, কথা কয় না। রাগ করেছেন আমার ভাইরা, চলেন সামনের দিকে যায়, মন খারাপ করবেন না, যে কথা বলতে চাচ্ছিলাম। এইবার বৃদ্ধ নারী চিন্তা করে আল্লাহ গো এই বাদশার বিরুদ্ধে অভিযোগ দেওয়ার কোনো সুযোগ নাই, বাদশা নিজেও ভালো, জনগণকে ভালোবাসে, আমি চলে গেলাম, কারণ আমার বাড়ির আটার চাইতে বাদশার বাড়ির আট আরো বেশি মোটা, চিকন ভাবে কেন। এইবার চলে গেলেন বুড়ি মহিলা। যাওয়ার পরে বাজান কো আমার বাদশা হারুন রশিদ তাহাজ্জুদের নামাজ আদায় করলেন। তাহাজ্জুদ পড়ার পর এইবার ছদ্মবেশ ধারণ করে জনগণের দুঃখ দুর্দশা দেখার জন্য বেরিয়ে পড়েছেন। যারা সত্যিকার নেতা হবে ওরা জনগণের দুঃখ দুর্দশার দেখার জন্য ঘরে বসে থাকবে না, প্রতিদিন এলাকায় চক্কর মেরে খোঁজ খবর নেবে, কথা কন না। কিন্তু আমরা নেতারা এলাকার চক্কর মারতে দেখি না, আমরা খালি নেতারা দেখি পোস্টার ব্যানার নিয়ে আম গাছে কাঁঠাল গাছে ঝুলে আছে, বিদ্যুতের খুঁটিতে নেতারা ছবি ঝুলে আছে, আমি অমুক নেতা, সেরাগালি বদনা পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা, তোমার এই শুভেচ্ছা চাইছে কেটা? এই লক্ষ লক্ষ টাকা দিয়া ব্যানার খরচ না কইরা ওই টাকা দিয়া যাদের বাড়িতে ঈদের সময় চিনি নাই কিনে দাও, যাদের শরীরে কাপড় নাই কাপড় কিনে দাও, যেই গরিবের বাড়িতে খাবার নাই খাবার পৌঁছে দাও, জনগণ কলিজা থেকে হাত তুলে দোয়া করবে। ব্যানার আল্লাহ নেতা, এক একটা হাসি বেকা ইদিক উদিক কথা কর না কে চাচা, কথা কি খারাপ? নেতা যদি ভালো হয় এত ছবি লাগে নাকি, এত ব্যানার লাগে নাকি? রাগ করতেছেন নাকি আপনারা? নেতা থাকবে মানুষের কলিজায় অন্তর, এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভবন। নেতা মরে গেলে মানুষ তো আলহামদুলিল্লাহ, তার মানে লক্ষণ ভালো না খারাপ। আর সেই নেতা মারা গেলে জনগণ কেঁদে কেঁদে বলবে আল্লাহ আমরা একটা দামি অভিভাবক হারাইলাম, কথা বলে ঠিক কিনা? শোনেন, এইবার বাদশা হারুন রশিদ তাহাজ্জুদের নামাজ আদায় করে ছদ্মবেশ ধারণ করে ঘুরতে ঘুরতে দিনের বেলায় যেই বুড়ি বাদশার বাড়িতে, রাতের বেলায় বাদশা এসেছে সেই বুড়ির বাড়িতে। বুড়ি মহিলা হাত তুলে দোয়া করে বলে আল্লাহ আমার বাদশা হারুন রশিদ এতই ভালো নেতা, নিজেও মোটাটা খায় জনগণকে মোটাটা খাওয়ায়, আমার বাদশার হায়াত তুমি বাড়ায়া দাও। বাদশা মনে মনে খুশি, জনগণ যদি নেতার জন্য দোয়া করে আল্লাহ তুমি আমার নেতার হায়াত বাড়ায় দাও, নেতা খুশি হবে, কথা বলে। নেতা যদি ভালো হয় জনগণ তাহাজ্জুদ করে দোয়া করে বলবে আল্লাহ নেতার হায়াত বাড়ায় দাও। আর নেতা যদি জালেম হয় জনগণ হাত তুলে বলবে আল্লাহ ওই জালেমদের হাত থেকে আমাদেরকে বাঁচাও। ভালো করে বোঝা যাক। এইবার বুড়ি মহিলা দোয়া করে আল্লাহ বাদশা হারুন রশিদের একটা ছেলে সন্তান দেখলাম, সে যেন অকাল মৃত্যুবরণ করে, তাড়াতাড়ি মরে যায়, কথা বোঝেন না? এইবার দোয়া করে আল্লাহ এই রাজ্যের যত মুয়াজ্জিম আছে সবাই যেন তাড়াতাড়ি মারা যায়। বাদশা হারুন রশিদ চমকে উঠছে, বুড়ি রে তোর এক নাম্বার দোয়া ভালো, আমার হায়াত কামনা করলি, দুই নাম্বার রাজ্যের মুয়াজ্জিম মারা যাওয়ার দোয়া কেন করলি, আমার ছেলেটা মারা যাওয়ার দোয়া কেন করলি? আগামী কালকে বাদশার দরবারে ডেকে তোরে জিজ্ঞাসা করব বুড়ি এই দোয়াগুলো কেন করছে, আপনারা শুনবেন। কারা কারা দেখি হাত তোলেন তো, লিল্লাহি তাকবীর, হাত নামান বাজার। তাহলে হযরত আবু বকরের কথা মনে আছে না নাই? ভুলে গেছেন মনে হয়। নিজের বাড়ির খাবার নিয়ে যা জনগণকে পৌঁছায় দিলেন। একদিন আসরের নামাজের পড়ার পর হযরত আবু বকর তাকায় দেখে একটা বৃদ্ধা নারী লাঠিতে ভর দিয়ে পুঁছে লেগেছে, পথ চলতেছে। বৃদ্ধা মহিলা মাথার উপরে বড় টোকলা বহন করে যাইতে কষ্ট হয়। সালাম দিলেন আবু বকর, আসসালামু আলাইকুম। ও বুড়িমা একটু দাঁড়াও। বুড়ি মহিলা দাঁড়িয়ে গেলেন, বাবা কি বলতে চাও? আমার অনেক দূরের পথ, যেতে আমার কষ্ট হবে। আবু বকর ডেকে বলে মা মনে কিছু নেবেন না, ওই টোকলাটা আমার কাঁধে দেন, আমি আপনার ঘর পর্যন্ত পৌঁছায় দেবো। বলেন আল্লাহু আকবার। নেতা কারে বলে? নেতা কারে বলে? এরা উপকার করতে যায়। যখন কিষান কামলা কৃষি ক্ষেতের জন্য পাওয়া যায় না, নেতা যায় ধান কাটতে, সেলফি তুলতে। এ কথা বলে বোঝেননি? বোঝেননি? বোঝেননি কথা? কৃষক পাওয়া যাচ্ছে না করোনার সময়, তখন নেতারা কি করলো? ধান কাটতে গেল। ওই যাদের জমিতে গেছে ওরা করছে ভাই এরা কিসের ধান কাটতে যাচ্ছে, ভাই এরা তো আমাদের ধান আরো নষ্ট করবে যাচ্ছে।
ওই একটা করে ঘুষ কাটিচ্ছে আর পেপার পত্রিকায় ছবি তুলে দিয়ে বুঝাচ্ছে আমরা জনগণের পাশে, আমাদের যা ছিল আমরা কেসি নিয়ে মাটি নেমেছি কাটিয়ে সাফ করে। তুমি কামলা দিবার পারো, তুমি এসি রুমে থাকো, তোমার পক্ষে ধান কেটে ওই 20টা আঁটি শুধু আর কান্দক দেওয়া হয় বাড়ি পর্যন্ত আনবে পারবে। মজা করো জনগণের সাথে না, আমরা বুঝি না কথা বলে সেলফি তুমি গেছে জনগণকে দেখাই দিয়ে গেছে কত কন্যা আছে না। আরো এরকম কত ঘটনা বাংলাদেশে ঘটে, মাঝে মাঝে দেখে হাসি।